আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা যশোর বোর্ড 2025 এর টেক কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আমরা যদি প্রথম সেন্টেন্সটার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারি যে নো বডি ট্রাস্ট এ লায়ার। তো এই সেন্টেন্সের ভিতরে কোনো মডাল অক্সিলারি নাই। যদি আমাদের মডাল অক্সিলারি না পাই আমরা মেইন ভার্বটা খুঁজব। মেইন ভার্ব কি আমাদের এখানে কি আছে? মেইন ভার্ব আছে কি ট্রাস্ট। ওকে, এখন যখন মেইন ভার্বটা পেয়ে গেছি তখন আমরা দেখব যে মেইন ভার্বটা কি প্রেজেন্ট ফর্মে আছে নাকি পাস্ট ফর্মে আছে। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রাস্ট, আর এখানে ট্রাস্টের সাথে একটা কি আছে? অ্যাশ আছে। হ্যাঁ, এটা দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট ফর্ম। যদি আমরা না জানি যে ট্রাস্ট এটা কোন ফর্মে আছে, তাহলে এই যে লাস্টে এস যদি থাকে তাহলে আমরা বুঝে নেব এটা প্রেজেন্ট টেন্স। আর যদি মেইন ভার্ব প্রেজেন্ট টেন্স থাকে আমরা ডু অথবা ডাজ নেব। হ্যাঁ, আর এখানে ট্রাস্টের সাথে যেহেতু অ্যাশ আছে তাহলে আমরা কি নেব? আমরা এই যে এই ডাজটাকে নেব। ঠিক আছে, আমরা কি নেব? ডাজ নেব। আচ্ছা, আর এখানে দেখেন নো বডি সাবজেক্ট হিসেবে কি আছে? নো বডি। তো মোট নো বডি থেকে আমরা পাই একটা হচ্ছে নট পাই, আর নো বডি এর প্রোনাউন আমরা কি পাই? দেই পাই। ওকে, তাহলে চলো আমাদের টেক কোয়েশ্চেন অ্যান্সারটা আমরা লিখে ফেলি। আচ্ছা, এখানে আমাদের কি আমরা এই যে যেহেতু মেইন ভার্ব থেকে ডাজ পাচ্ছি, ঠিক আছে, মেইন ভার্ব প্রেজেন্ট ফর্মের কারণে আমরা কি লিখবো? ডাজ লিখবো। হ্যাঁ, আর এখানে নবুরিতে নট আছে, যেহেতু এখানে নট আছে, এখানে যেহেতু নট আছে আমরা এখানে নটটা লিখবো না, তাহলে আমরা ডাজের পরে নট লিখবো না। এখন এখানে যে আমরা জানি যে নোবডির কারণে আমরা আরেকটা কি লিখবো? প্রোনাউন হিসেবে আমরা কি লিখবো? প্রোনাউন হিসেবে দেই লিখবো। হ্যাঁ, আচ্ছা, দে লিখবো তাহলে কি? ডাজ দেই। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবো যে আহ দের সাথে কখনো ডাজ হয় না, তাহলে দের সাথে কি হবে? আমাদের ডু হবে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সারটা কি হবে? ডু দেই। ঠিক আছে। আচ্ছা, তারপরে দ্বিতীয় নম্বরটা দেখা যাক। এখানে লেখা আছে কি? এ লায়ার হ্যাজ টু লিড আ মিজারেবল লাইফ। হ্যাঁ, এখানে আমরা যদি লক্ষ্য করি যে আমাদের ভার্ব, হ্যাঁ, ভার্ব কয়টা আছে? যে একটা আছে। কি আছে এখানে? হ্যাজ। হ্যাঁ, যদি হ্যাভ হ্যাজ একটা থাকে, এরপরে যদি আর কোনো মেইন ভার্ব না থাকে তখন হ্যাজটাকে আমরা কি ভার্ব ধরে নেব? মেইন ভার্ব। এখানে আমি দেখো লিখে ফেলছি কি হ্যাজ হচ্ছে আমাদের মেইন ভার্ব। আর মেইন ভার্ব যখন মেইন ভার্ব হয় তখন আমরা এর কি দেখবো যে কোন ফর্মে আছে, এটা কোন ফর্মে? হ্যাজ কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্ম। আর যদি হ্যাজ যখন প্রেজেন্ট ফর্ম হয় তখন আমরা কি লিখবো? ডু অথবা ডাজ। আর ডু বসবে নাকি ডাজ বসবে এটা আমাদের সাবজেক্ট অনুযায়ী নির্ধারিত হবে। আচ্ছা, তাহলে এটা কি আছে? এ লায়ার, একজন মিথ্যাবাদী। তো একজন মিথ্যাবাদীর প্রোনাউন হিসেবে আমরা কি লিখবো? হি। ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে কি লিখবো? আর হি এর সাথে আমরা জানি যে ডাজ হয়, ডাজ। আর এই পুরো লাইনে কোনো নেগেটিভ ওয়ার্ড বা নট নাই, তাহলে আমরা এখানে একটা কি দেব? ডাজ নট, ডাজন্ট। আর এখানে এই যে এ লায়ার, এ লায়ারের কারণে আমরা কি লিখবো? এ লায়ারের কারণে আমরা একটা হি দেব। হ্যাঁ, আচ্ছা, হি। তাহলে কি হবে? ডাজ হি। ওকে, তারপরে বন্ধুরা ৩ নম্বরটা দেখা দেখা যাক। স্পিকিং দ্য ট্রুথ ইজ আ গুড এক্সারসাইজ। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছি আমরা যে একটা মডেল কি আছে, অক্সিলারি কি আছে? এই যে ইজ আছে। হ্যাঁ, তো ইজ আছে তাহলে আমরা এখানে ইজটাকে সরাসরি লিখে দিব যেহেতু আছে ইজ, ইজ। আর পুরো লাইনে কোনো যেহেতু নেগেটিভ কোনো শব্দ নাই তাহলে আমরা এখানে কি দিব? যে ইজ নট, ইজেন্ট। আর স্পিকিং দ্য ট্রুথ, হ্যাঁ, সত্য বলা। স্পিকিং দ্য ট্রুথ, সত্য বলা, এটার একটা একটা বিষয় যেহেতু সেজন্য আমরা এর প্রোনাউন হিসেবে কি নিব? ইট নিব। তাহলে কি হবে? ইজেন্ট ইট। এটা আমাদের অ্যান্সার হবে ইজেন্ট ইট। কেমন? আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছি আমরা যে এভরিবডি শুড হ্যাভ দ্য হ্যাবিট অফ স্পিকিং ট্রুথ। ওকে, তাহলে এখানে একটা পাচ্ছি আমরা শুড পাচ্ছি, আরেকটা কি পাচ্ছি আমরা? এই যে হ্যাভ পাচ্ছি। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের শুড আর হ্যাভ দুইটা আছে। তো এখানে আমাদের প্রথম যেটা থাকবে, এই যে প্রথম যেটা থাকবে এটাকে আমরা কি নেব? সাহায্যকারী ক্রিয়া হিসেবে নেব। হ্যাঁ, আর পরেরটা এটা কি নেব? হ্যাভটা হচ্ছে এখানে মেন ভার্ব, তাহলে আমাদের সাহায্যকারী ক্রিয়া আছে কি? শুড। তাহলে আমরা এখানে কি লিখবো? শুড লিখবো। হ্যাঁ, শুড। আর শুড, আচ্ছা, শুড। আর এখানে এই যে পুরো লাইনে আমরা যদি দেখতে পাই এখানে কোনো নট নাই, যদি নট না থাকে তাহলে আমরা এখানে একটা নট লাগিয়ে দেব। শুড, শুডন্ট। হ্যাঁ, শুডন্ট। আর এভরিবডি আমরা জানি যে এভরিবডির প্রোনাউন হিসেবে আমরা কি লিখবো?
যদি এভরিবডি থাকে তাহলে এর প্রোনাউন হিসেবে আমরা কি লিখবো? দেই লিখবো। কি লিখবো? দেই। তাহলে কি শুডন্ট এর উপরে আমরা একটা অতিরিক্ত এখানে কি দিব? শুডন্ট দেই। ঠিক আছে? আচ্ছা শুডন্ট এটা অ্যান্সার হবে গিয়া আচ্ছা এই যে এখানে শুড আর হ্যাভ আছে। হ্যাঁ, শুডটা হচ্ছে মেইন অক্সিলারি ভার্ব, তাহলে শুডটাকে আগে দেব। আর এখানে যেহেতু কোনো নট নাই তাহলে একটা নট দেব। আর এই যে এভরিবডির প্রোনাউন হিসেবে আমরা কি দেব এখানে? দেই দিব। তাহলে এটা আনসার কি হবে? শুডন্ট দেই। ওকে। তারপরে কি আছে? আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে কি আছে? লেটস আছে। ঠিক আছে? লেটস। তাহলে আমরা জানি যে লেটস অথবা লেটাস থাকলে আমরা ঠিক আছে কি দেই? শ্যাল উই। এটা মুখস্থ অ্যান্সার যে আমরা কি দেব? শ্যাল উই। ওকে বন্ধুরা, আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।